নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ ভদ্র। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই হেয়ারস্টাইলটি আমি কি করে করেছি এবং কোথায় করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতদিন তো মডেলের হেয়ার শেয়ার করেছি, এখন রিয়েল ক্লায়েন্ট শেয়ার করব। তো ফার্স্টেই বলি, এই কাজটি ছিল কালকে আমার ভেদিক ভিলেজে। তো ভেদিক ভিলেজে গেলে আমার খুব ভালো লাগে একটা কারণেই, কলকাতার একটি জনবহুল এলাকার মধ্যে থেকে মনে হয় অন্য আর একটা শান্তির জায়গায় চলে এসেছি কাজের জন্য। তো ফার্স্টেই আমি রিসেপশানে ইন করলাম। তো কাজের টাইম ফার্স্টে আমাকে 2টোর সময় কল টাইম দেওয়া হলো। পরে আমাকে মেকআপ আর্টিস্ট ফোন করে জানালো যে ব্রাইড লেট করাতে তুমি একটু লেট করেই আসো। তো আমি যথারীতি টাইম মতন পৌঁছানোর চেষ্টা করি। আমি 4টে নাগাদ লোকেশনে পৌঁছে গেছি। তো ফার্স্টেই লোকেশনে পৌঁছে ভেতরে রুম নাম্বারে যেতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো সেটার পরে আমরা ইন করে ভেতরে চলে যাই। এরপরে ঢুকে দেখি মেকআপ আর্টিস্ট ব্রাইডকে মেকআপ করছিল। মেকআপটা দুর্দান্ত লেগেছে আমার। মেকআপটি করেছেন তানিয়া। তো খুব সুন্দর করেছে। এরপর ফার্স্টে আমি হেয়ারটাকে একটু ওয়েট লুক করে নিয়েছি, কারণ জল স্প্রে করে নিয়েছি। এরপর মুজ লাগিয়ে নিয়েছি এই কারণেই, কারণ ফার্স্টে সকালবেলা একটা হেয়ার হয়েছিল যেখানে ট্রিপল টং ইউজ করা হয়েছিল, যার কারণে হেয়ারটা পুরো ওয়েভি হেয়ার রয়েছিল। তো সেটাকে ঠিক করার জন্য, আর এই যেহেতু উইথাউট ক্রিম্পিংয়ে হবে তার কারণে মুজ ইউজ করে তারপরে আমি ব্লো ড্রাই করে নিয়েছি। দুটো ড্রাই একটা প্লাকে ইউজ করাতে হঠাৎ করে কারেন্টটা চলে যায়। তো তারপরে আমরা ভালো করে ব্লো ড্রাই করে নিয়েছিলাম। ফ্রন্টে হেয়ারটা ভালোভাবে ব্লো ড্রাই করতে পারিনি, কারণ ব্রাইডের হেয়ারে প্রচণ্ড সেন্সিটিভ ছিল, এই কারণে লাগছিল দেখে ভালো করে করতে পারিনি। নিচেরটা ভালোভাবে করে নিয়েছি। এবার যেহেতু ব্রাইডের ডিমান্ড ছিল একটা ফটো দেখিয়ে, আর যেহেতু সঙ্গীত লুক ছিল, তো ওপেন হেয়ার স্টাইলই হবে। সুন্দর করে ফ্রন্টে হেয়ারটাকে আমরা বক্স করে নিয়েছি। তো তোমাদের আপকামিং সিজনের ব্রাইডদের সুন্দর করে সাজাও, এটাই প্রার্থনা করি। তো আমি সুন্দর করে হেয়ারটাকে সেট করে নেওয়ার পর, আগেই কার্স করি না, কারণ আগে হেয়ারটাকে ভালো করে সেট করে নিয়ে তারপরে হেয়ারটাকে কার্স করি। তো তারপরে আমরা হেয়ারটা করা শুরু করলাম। তখন প্ল্যাক পয়েন্ট কিন্তু অন্য জায়গা থেকে পেলাম, কারণ রুমের কিন্তু যেহেতু 2টো ড্রায়ার ইউজ করাতে কারেন্টটা চলে গেল, তো অন্য প্লাগ পয়েন্ট থেকে যথারীতি কাজ করে যাচ্ছি। এদিকে যেহেতু ওর লেট ছিল, ওর 4:30 প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামটি আমরা মেকআপ যখন হেয়ারটা করছিলাম তখন কিন্তু অলরেডি 5:30 বেজে যাচ্ছিলো। তো খুব তাড়া দিচ্ছিল, খুব কম টাইমের মধ্যে হেয়ারটি করছিলাম। কার্লস করতে গেলেও তো আমাদের একটু মিনিমাম টাইম দিতে হয় হোল্ডিং করার জন্য, সেই টাইমটুকুও পাচ্ছিলাম না। যত তাড়াতাড়ি করা সম্ভব ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। এই ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমরা সাইডের হেয়ারটিকে করা শুরু করে দিয়েছি। আর ব্রাইড যথারীতি মেকআপের আইশ্যাডো প্যালেটের আয়নাতে দেখতে থাকে যে কীরকম লাগছে তাকে। সে খুব খুশি যে তার ওয়েডিংয়ের দিনটা আরও সুন্দর হোক। আজকে তার ওয়েডিং, তোমরা সবাই আশীর্বাদ করো যেন তার দিনটি খুব ভালোভাবে কাটে এবং নেক্সট পরবর্তী লাইফ যেন আরও সুন্দর কাটে। তো এইভাবে যথারীতি আমি সুন্দর করে একটা কার্স করে নিলাম। আগেই কিন্তু কার্সগুলো করে নিয়েছি, হেয়ারটা কিন্তু আগে সেট করে নিই। তোমরা বলতে পারো যে কার্সগুলো আর এক্সটেনশনে হেয়ারের সাথে ম্যাচ করেনি। তো এক্সটেনশন পরিয়েছিলাম নিচে, আর ওপরে হেয়ারগুলোকে কার্স করে নিয়েছিলাম। এরপর সেটিংস করব পরে। তো যথারীতি পেছনের চেয়ারে যেহেতু হেয়ারটা রয়েছিল, এই কারণে বসিয়ে আমি হেয়ারটা সেট করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো তার কারণে আমি হেয়ারটি আগে ফার্স্টে ভেবেলাম কার্লসটা করে নিই। কার্লসটা করে নেওয়ার পর তারপরে ব্রাইডকে বললাম তুমি একটু উঠে দাঁড়াও, তারপরে আমি হেয়ারটা সেট করে নিই। তারপরে হেয়ারটাকে শাইন স্প্রে দিয়ে সুন্দর করে হেয়ারটা একটা কার্লস হাতে করে ভালো করে খুলে দিয়েছিলাম। তারপরে হেয়ারটাকে আমি স্প্রে দিয়ে সেট করে দিই। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর হেয়ারটা এতটা ভলিউম ক্রিয়েট হয়েছে। আমি কার্লস করি 19 নম্বর টং মেশিন দিয়ে। অনেকেরই জিজ্ঞাসা থাকে যে তুমি কত নম্বর টং মেশিন ইউজ করো। আমি টং মেশিন ইউজ করি 19 নম্বরের, যেটার মাথাটাও খুলে গেছে দেখে অনেকেই বুঝতে পারি না যে কী কার্লস এটা। তো এটা আইকনিকেরই 19 নম্বর ইউজ করি। তারপরে আমি হেয়ারটাকে সুন্দর করে সেট করে দিই যাতে ভলিউমটা সুন্দর থাকে। যেহেতু সঙ্গীতের প্রোগ্রাম অনেকটা লং লাস্টিং করতে হবে, আশা করি লং লাস্টিং করেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না। এরপর হেয়ারটা সেট হয়ে যাওয়ার পর ফ্রন্টের হেয়ারটা যেহেতু খুলে আছে, তো আমি হালকা করে পেছন দিক থেকে একটা ক্লিপ করে লক করে নিয়েছি। এবার জুয়েলারিটা পরিয়ে দিয়েছি। এবার মেকআপ আর্টিস্ট দিয়ে দিই। তারপরে লাস্টে পুরো হেয়ার মেকআপের ফিনিশিং টাচটা কমপ্লিট করে দিয়েছে। ফ্রন্টে যেহেতু ফোরহেডটা অনেকটা চওড়া ছিল, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি যে একটু কভার আপ করার। তো পেছনে ভলিউমটা অনেকটা সুন্দর লেগেছে। আর ব্রাইডের মেকআপটা তো অসাধারণ হয়েছে, অসাধারণ, আমার অসাধারণ লেগেছে। তো নমস্কার, আমি অনির্বাণ।